আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? পদ্মা রেলিং প্রজেক্টের আওতায় ভাঙা যশোর এবং ভাঙা খুলনা অংশের রেললাইন বসানোর কাজের বাস্তব অভিজ্ঞতা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো এই যে স্টেশনটি দেখতে পাচ্ছেন, এই স্টেশনটি মূলত সিংগিয়া রেল স্টেশন, যেটি যশোরের বসুন্ধিয়া বাস স্ট্যান্ড থেকে আধা কিলো থেকে 1 কিলো সামনেই এর অবস্থান। তো আপনারা দেখতে পাচ্ছেন নতুন স্টেশন ভবন, ইতিমধ্যে কাজ প্রায় সম্পন্নের পথে। তো দেখেন কিছুদিনের মধ্যেই কিন্তু স্টেশনটি চালু হয়ে যাচ্ছে ইনশাল্লাহ। তো আমরা এখন এই স্টেশনের আওতায় যে নতুন রেল লাইন বা লুপ লাইন যেটা বসানো হয়েছে, আমরা সেই লুপ লাইন ধরে এগিয়ে যাচ্ছি সামনের দিকে। বলে রাখি, এই স্টেশনটি আমাদের খুলনাবাসীর জন্য একটি গুরুত্বপূর্ণ স্টেশন হয়ে উঠবে, যেহেতু এই স্টেশনটি যে রেল ট্র্যাক, এই রেল ট্র্যাকটি কিন্তু একটু সামনে গিয়ে ডান দিকে চলে গিয়েছে পদ্মবিলা স্টেশন হয়ে একেবারে ভাঙার দিকে। আর এই রেল ট্র্যাকটির আরেকটি অংশ সোজা চলে গিয়েছে যশোরের দিকে, অর্থাৎ যশোরের রূপদিয়া স্টেশনের দিকে গিয়েছে। আমরা সামনের দিকে সেটিই দেখতে পাচ্ছি। তো আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে খুব খোলামেলাভাবে একদম বিস্তারিত সকল তথ্য আপনাদের সামনে আমি উপস্থাপন করব ইনশাল্লাহ। সেই পর্যন্ত আমার সাথে একটু ধৈর্য ধরে থাকবেন, যেহেতু আজকের ভিডিওটি একটু দীর্ঘ হতে যাচ্ছে। তো দেখেন, সামনে আমরা একটা রেল ক্রসিং দেখতে পাচ্ছি। এই রেল ক্রসিংটি হচ্ছে আপনার সিংগিয়া রেল ক্রসিং নামেই পরিচিত। তো এখানে রেল ক্রসিংয়ে আমরা দেখতে পাচ্ছি যে এই রাস্তাটি ঢালাই করা হয়েছে, সুন্দরভাবে ঢালাই করা হয়েছে। এবং আপনারা দেখতে থাকেন, একটা ব্যাপার আপনাদেরকে দেখাই। আমি যে ট্রেনটিতে আছি, এই ট্রেনটি কিন্তু এখন বাম দিক দিয়ে সোজা চলে যাচ্ছে যশোরের রূপদিয়া স্টেশনের দিকে। আর এই যে ডান সাইডে দেখেন একটা রেল ট্র্যাক, এই যে এখানে অল্প একটু ট্র্যাক বসানো বাকি আছে, অল্প একটু, জাস্ট কিছু অংশ বসালেই শেষ। এই ট্র্যাকটি হচ্ছে খুলনা থেকে সিংগিয়া হয়ে চলে গিয়েছে পদ্মবিলা স্টেশন হয়ে ভাঙার দিকে। আমার আগের ভিডিওটিতেও কিন্তু এই রেল ট্র্যাকটি বসানো ছিল না, আমি যে ভিডিওটি দেখিয়েছিলাম আপনাদেরকে। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে শতভাগ রেল লাইন বসানো হয়ে গিয়েছে। তো অল্প কিছু দিনের মধ্যেই এই ট্র্যাক দিয়েই খুলনা থেকে ঢাকাগামী ট্রেনগুলো চলাচল করবে, আপনারা সেটি এখন দেখতে পাচ্ছেন। আর একটা ব্যাপার আপনাদেরকে বলে রাখি, যশোর থেকে ভাঙার দিকে যে রেল ট্র্যাকটি গিয়েছে, সেই রেল ট্র্যাকটির একটি বাস্তব অভিজ্ঞতা আপনাদেরকে আজকে তুলে ধরবো। এত বিস্তারিতভাবে আপনারা এর আগে কখনোই দেখেননি। দেখতে পাচ্ছেন একটি, এটাকে কি বলা যায়, মানে এটি দিয়ে আপনার মূলত রেল লাইনগুলো চেক করা হচ্ছে। এইটি এখন দেখেন চলাচল করতেছে। এখানে পদ্মা রেল প্রজেক্টের আওতায় যে ম্যান পাওয়ারগুলো কাজ করে, তারা সব সার্বক্ষণিক এগুলো তদারকি করছে। এই যে মোড়টি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ঘুনির রেল ক্রসিং নামে পরিচিত। এই ঘুনির রেল ক্রসিংটি হচ্ছে মূলত খুলনা থেকে যশোর যে মহাসড়ক, সেই মহাসড়কের একটি অংশ। তো এই যে রেল লাইনটি দেখতে পাচ্ছেন, এটি মূলত যশোরের রূপদিয়া স্টেশন থেকে সরাসরি এই যে সামনের দিকে পদ্মবিলা জংশন অবস্থিত, এই পদ্মবিলা জংশন হয়ে চলে গিয়েছে ভাঙার দিকে। এই রেল ট্র্যাকের যাবতীয় তথ্য আজকে আপনাদের সামনে আমি তুলে ধরব। আশা করছি এত বিস্তারিত ভিডিও এবং তথ্য এর আগে আপনারা কখনোই দেখেননি কোনো ভিডিওটিতে। সো এগুলো আপনারা আজকে দেখতে পাবেন ইনশাল্লাহ। আমার সাথে একটু ধৈর্য ধরে থাকুন। তো বলে রাখি, এই যে ঘুনির যে রেল ক্রসিংটি আপনাদেরকে দেখালাম, ঘুনির রেল ক্রসিংটি মূলত আপনি যদি রূপদিয়া স্টেশন, ওইখানে যদি আপনি নামেন ট্রেন থেকে, তো রূপদিয়া স্টেশন থেকে আপনি একটি ইজি বাইক ধরলে রূপদিয়া স্টেশনের এখানে একটা বাজার আছে, রূপদিয়া বাজারই পরিচিত ওই নামে। তো ওখান থেকে প্রায় 3 কিলো সামনে এগোলে জামতলা বাজার বাদে, তো জামতলা বাজারের ওখানে হাটপিলা নামে একটি জায়গা আছে যশোরের। ওখানে আফিল অটো ব্রিক্সের একটি ফ্যাক্টরি অবস্থিত। আপনারা অনেকেই আফিল অটো ব্রিক্স নাম শুনেছেন। তো ওই জামতলা বাজার, আপনারা এটাও জানেন যে জামতলার মিষ্টি খুব বিখ্যাত। তো সেই জামতলা বাজার থেকে আরও 3 কিলোমিটার সামনে এগোলে পদ্মবিলা বাজার নামে একটি বাজার আছে, এবং পদ্মবিলা বাজারের একেবারেই সন্নিকটে হচ্ছে এই ঘুনির রেল ক্রসিংটি অবস্থিত। ঘুনির মোড় বলে এটাকে, হ্যাঁ। তো আমরা এখন এই ঘুনির মোড় রেল ক্রসিং ধরে আমরা এখন একদম সোজা এগিয়ে যাচ্ছি পদ্মবিলা রেল জংশনের দিকে।
আমার অনেক ভিডিওতে আপনাদেরকে পদ্মবিলা রেল জংশনের কথা আমি বলেছি। তো আমার আসলে আজকে খুব ইচ্ছে হলো যে আপনাদেরকে পদ্মবিলা রেল জংশনটি ভালোভাবে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এবং কিভাবে মানে পদ্মা রেলিং প্রজেক্টের আওতায় খুলনা থেকে ভাঙ্গায় এবং যশোর থেকে ভাঙা এই দুটো রেল ট্র্যাক কীভাবে মানে সেপারেট হয়ে একদম পদ্মবিলা জংশনে গিয়ে মিশেছে সেটি আপনাদেরকে দেখাবো। তো আপনারা একটা জিনিস দেখেন, আপনারা ডান সাইডে বোধহয় একটি রাস্তা দেখতে পাচ্ছেন। আপনারা যদি একটু খেয়াল করেন, ডান দিকে একটা রোড আমরা দেখতে পাচ্ছি, ওটিই হচ্ছে মূলত খুলনা থেকে ভাঙা চলে গিয়েছে ওই রেল লাইনটি। যে রেল লাইনটির একটু আগেই আমি আপনাদেরকে দেখিয়েছি ট্রেন থেকে যে অল্প একটু কাজ বাকি। তো ওই রেল ট্র্যাকটি মূলত চলে গিয়েছে ওই যে ডান সাইডের ওই রাস্তা ধরে। আর এখন যে রেল ট্র্যাকটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রূপদিয়া থেকে, যশোরের রূপদিয়া স্টেশন থেকে সরাসরি চলে গিয়েছে পদ্মবিলা জংশনের দিকে। তো আপনারা দেখতে থাকুন। এখানে দেখেন আমরা দেখতে পাচ্ছি যে সম্পূর্ণ রেল ট্র্যাক বসানো হয়ে গিয়েছে, কোথাও বাকি নাই এবং নিয়মিত এখানে রেল লাইন পরীক্ষা করা হচ্ছে যে কোথাও কোনো সমস্যা আছে কি না। নিয়মিত চেকিং চলছে, সেটি আমি এখানে এসেও দেখতে পেয়েছি। এবং আপনাদেরকে বলে রাখি, এ মাসের 30 এবং 31 তারিখের দিকে খুব সম্ভবত এখানে 100 থেকে 120 কিলোমিটার স্পিডে আপনার ভাঙ্গা থেকে যশোরের রূপদিয়া স্টেশন পর্যন্ত পরীক্ষামূলক ট্রেন চালানো হবে। এটা শোনা যাচ্ছে, হয়তো 2-1-এর মধ্যেই এটা হবে, আপনারা দেখতে পাবেন। তো এটা আসলে আমাদের জন্য ভালো লাগার ব্যাপার, কারণ আমরা আসলে অধীর আগ্রহ অপেক্ষা করছি যে এই রেল ট্র্যাক দুটি খুব দ্রুত চালু হবে। কারণ এই রেল ট্র্যাক দুটি চালু হলে আমাদের খুলনা এবং যশোরবাসীর জন্য আমাদের মঙ্গলই হবে, যেহেতু খুলনা থেকে ঢাকা তখন রেলপথের দূরত্ব একদমই অর্ধেকে নেমে আসবে। মাত্র 3 থেকে 3.5 ঘন্টার মধ্যে আমরা ট্রেনে চেপেই আমরা খুলনা থেকে ঢাকা বা যশোর থেকে ঢাকা পৌঁছতে পারবো। তো আপনারা দেখতে পাচ্ছেন নিচে একটি আন্ডারপাস, এখানে কিন্তু আসলে জনবসতিপূর্ণ এলাকা। তো অনেক উপর দিয়ে আসলে এই রেল লাইনগুলো গিয়েছে, যার কারণে নিচে আন্ডারপাসের প্রয়োজন হয়েছে। এরকম জায়গায় জায়গায় আন্ডারপাস আছে আমি দেখতে পেয়েছি। এবং আপনাদেরকে বলে রাখি যে নিচের আসলে যে ভূমির অবস্থান তার থেকে প্রায় 5 তলা সমান উঁচুতে আসলে এই রেল লাইনগুলো বসানো হয়েছে। তো বুঝতেই পারছেন যে এটি আসলে কত দীর্ঘ সময় ধরে আসলে এই প্রজেক্টের কাজ চলমান ছিল এবং সেটি এখন একদমই শেষ পর্যায়ে আছে। আমরা আসলে অধীর আগ্রহ অপেক্ষা করছি যে বাংলাদেশ সেনাবাহিনীর আওতায় আসলে এই প্রজেক্টের কাজ হয়েছে এবং যেখানে সরাসরি চায়নার রেল ব্রিজ প্রজেক্ট এরা সরাসরি তত্ত্বাবধান করেছে এবং বাংলাদেশ সেনাবাহিনীও এখানে ছিল। তো যার কারণে আসলে কাজটি সুন্দরভাবেই সম্পন্নের পথে আমরা দেখতে পাচ্ছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ডান সাইডে দেখতে পাচ্ছেন যে আপনার রেল ট্র্যাক, খুলনাগামী যে রেল ট্র্যাকটি সেটিকে তো দেখা যাচ্ছে। এবং ওখানে আমি দেখলাম যে শ্রমিক ভাইয়েরা কিন্তু কাজ করছে, পাথর বন্টনের কাজ ওখানে চলমান আছে। অল্প কিছুদিনের মধ্যেই এই দুটি রেল ট্র্যাকেই ট্রেন চলাচল করবে, আন্তনগর ট্রেন। এবং আপনাদেরকে বলে রাখি, ঢাকা থেকে বর্তমানে যশোরের বেনাপোল হয়ে ভারতে উদ্দেশ্যে যে মৈত্রী এক্সপ্রেস যায় এবং বেনাপোল এক্সপ্রেস ট্রেন, আলোচিত বেনাপোল এক্সপ্রেস ট্রেন, যেটিতে কিছুদিন আগে আগুন লেগেছিল আপনারা জানেন ঢাকার গোপীবাগে। এই গুরুত্বপূর্ণ এই দুটি থেকে তিনটি ট্রেন চলাচল করে সবসময়। তো এই ট্রেনগুলো কিন্তু এই রেল লাইনটি চালুর সাথে সাথে এই পথেই চলাচল করবে, অর্থাৎ আগের মতো অনেক পথ ঘুরে কিন্তু আর এই ঢাকা থেকে ভারতগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেন এবং বেনাপোল এক্সপ্রেস ট্রেন চলাচল করবে না, এই পথেই চলাচল করবে। এবং খুবই অল্প সময় কিন্তু তখন ঢাকা থেকে যশোর এবং ঢাকা থেকে ভারত যাওয়া সম্ভব হবে। তো এটা আসলে আমি বলতে পারি যে যোগাযোগের একটি নতুন দুয়ার উন্মোচন হবে এই পথ উদ্বোধনের মধ্য দিয়ে। আমরা আসলে সেই অপেক্ষায় আছি। তো আসলে এই পথে আমি যতই সামনের দিকে যাচ্ছিলাম ততই মুগ্ধ হচ্ছিলাম, কারণ এটার পরিবেশগত দিক থেকে এতটাই সুন্দর যে আমি দেখতে পাচ্ছিলাম যে চারি সাইডে আমের বাগান
ঠিক আছে। তো আসলে যখন ট্রেন এই পথে চলাচল করবে তখন ট্রেনে চলাচল করে যাত্রীরা আশা করি তারা এই প্রকৃতির সাথে মিলেমিশে একাকার হয়ে যাবে। যে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর আম বাগান, গাছে একদম মুকুল চলে আসছে। তো এটা আসলেই আমাদের জন্য এরকম প্রকৃতির মধ্য দিয়ে ট্রেনে চলাচল আমাদের সবারই করতে কিন্তু ইচ্ছে করে। আপনারা জানেন যে কিছুদিন আগে ঢাকা থেকে কক্সবাজার ট্রেন চলাচল চলাচল শুরু করেছে। তো ওই পথটিও কিন্তু খুব ইন্টারেস্টিং একটি রেল রুট হয়ে গিয়েছে, যেহেতু পাহাড়ের মধ্য দিয়ে নদীর মধ্য দিয়ে রেল লাইনটি চলে গিয়েছে। তো আমাদের এই পথটিও আশা করি খুবই সুন্দর একটি প্রাকৃতিক ভিউ আপনারা এই পথে পাবেন। তো দেখতে পাচ্ছেন যে রেল লাইনটি সামনের দিকে এগিয়ে গিয়েছে অনেক দূর পর্যন্ত, এবং আপনারা ওই দূরে দেখতে পাচ্ছেন কিছু একটা স্থাপনা দেখতে পাচ্ছেন। আসলে ওটি হচ্ছে পদ্মবিলা রেল জংশন। তো আমি আজকে আপনাদেরকে একদম সোজা আমি পদ্মবিলা রেল জংশন পর্যন্তই আপনাদেরকে নিয়ে যাব। তো আপনারা দেখতে থাকুন। আর একটা ব্যাপার হচ্ছে যে আপনারা আমাকে অনেকে প্রশ্ন করেন যে ভাই, খুলনা থেকে মোংলা যে রেল লাইনটি বসানো হয়েছে, আপনারা জানেন যে 91 কিলোমিটার রেলপথ বসানো হয়েছে, এই পথটি কবে চালু হবে? আসলে আপনাদের মতো আমারও অনেক আগ্রহ এই পথ নিয়ে, আমি অনেক ভিডিও এর আগে বানিয়েছি। তো বিষয় হচ্ছে যে এই পথের কাজ সম্পন্ন হয়েছে অনেক আগেই, কিন্তু কোনো অজানা এক কারণে আসলে পথটি চালু হচ্ছে না। বিভিন্ন সময় আমরা শুনতেছি যে অমুক দিন হচ্ছে পরীক্ষামূলক ট্রেন চলবে। ট্রেন অলরেডি 2-3 বার চালানোও হয়েছে, কিন্তু কবে উদ্বোধন হবে কিংবা আনুষঙ্গিক বিষয় জনবল নিয়োগ দেওয়া হয়েছে কিনা, এগুলো আসলে বিস্তারিত কোনো তথ্য আমরা এখনও পর্যন্ত জানতে পারিনি। তো এই তথ্য আমার কাছে আসা মাত্রই আপনাদের সামনে আমি নিয়ে হাজির হব। সেই পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন একটি রেল ব্রিজ, এটা কি ঘুনির রেল ব্রিজ বলা হয়, যেহেতু ঘুনি মোড় থেকে এই পথটি এখানে এসেছে। এবং নিচে বহমান যে নদীটি দেখতে পাচ্ছেন এটি মূলত ভৈরব নদী। এই ভৈরব নদীটি এখানে বেশ ছোট হয়ে গিয়েছে। এই নদীটি কিন্তু মূলত যশোর থেকে খুলনার দিকে চলে গিয়েছে। খুলনা অংশে ভৈরব নদীটি আবার বেশ বড়। তো এটি মূলত একটি রেল ব্রিজ বা রেল সেতু। এখন দেখেন আমরা সামনে এগিয়ে যাচ্ছি। এখানে আসলে এই প্রাকৃতিক ভিউটা আমার কাছে খুবই মনোমুগ্ধকর মনে হচ্ছিল। এরকম দেখেন, এখানে একটা রেল ব্রিজের উপরেই কিন্তু দুটো রেল ট্র্যাক আপনারা দেখতে পাচ্ছেন, একটি যশোরগামী রেল ট্র্যাক এবং অপরটি খুলনাগামী। তো আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে পদ্মবিলা রেল জংশন দেখা যাচ্ছে। আমরা এখন ওটির সন্নিকটেই যাচ্ছি। আর কিছুদিন পরেই এই পথে ট্রেন চলাচল শুরু হবে। আর আপনাদেরকে আবারও বলে রাখি যে খুলনা থেকে এবং যশোর থেকে যে নতুন রেলপথ দুটি ভাঙা পর্যন্ত গিয়েছে, এর দূরত্ব হচ্ছে প্রায় 82 থেকে 87 কিলোমিটারের মধ্যে। তো এটি প্রায় অনেক দিন ধরে এই কাজটি চলমান ছিল, এবং আপনারা জানেন যে পদ্মা রেল লিঙ্ক প্রজেক্টের আওতায় টোটাল যে রেল রুটটি ছিল প্রায় 226 থেকে 229 কিলোমিটারের মতো। সেটিকে মূলত কয়েকটি ভাগে ভাগ করে রেলপথগুলি চালু করা হয়েছে। প্রথমে আপনার ভাঙা থেকে আপনার ঢাকার কমলাপুর পর্যন্ত চালু হলো। এরপরে হচ্ছে এখন এই পথটি চালুর অপেক্ষায়, এবং আপনারা নিচে আরও একটি আন্ডারপাস দেখতে পেলেন, এবং পাশে আপনারা একটি সুন্দর অ্যাপ্রোচ সড়ক দেখতে পাচ্ছেন। এটি মূলত স্টেশনে আসার ছোট একটি রোড, এবং রোডটি কিন্তু খুব সুন্দরভাবে এখানে তৈরি করা হয়েছে। অনেকটা আমার কাছে খুবই সুন্দর, মানে মনে হচ্ছিল যে পাহাড়ের উপরে আমরা রাঙামাটি খাগড়াছড়ির দিকে যে উঁচু নিচু রাস্তাগুলো দেখতে পাই, ঠিক রাস্তাটি ওরকমই আমার কাছে মনে হচ্ছিল। অনেক নিচু থেকে রোডটিকে আস্তে আস্তে করে উপরে নিয়ে আসা হয়েছে নিচে। আসলে এটি একটি গ্রাম, একটি গ্রাম, এখানে আসলে জনবহুল এলাকা, অনেক লোকের বসবাস। তো তাদের সুবিধার্থেই আসলে এই রাস্তাটি তৈরি করা হয়েছে, এবং নিচে একটি আন্ডারপাসও কিন্তু বিরাজমান। তো এই যে এখন আপনারা পদ্মবিলা রেল জংশনটি আরও ক্লিয়ার দেখতে পাচ্ছেন। আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, এবং এই পদ্মবিলা রেল জংশনটি খুবই গুরুত্বপূর্ণ একটি রেল জংশন হয়ে উঠবে, যেহেতু এখান থেকেই দুটি রেল ট্র্যাক দুই দিকে ভাগ হয়ে চলে গিয়েছে। এখানে এখনও পদ্মবিলা জংশনের নেম প্লেটটি বসানো হয়নি,
তবে স্টেশনের ভবনের উপরে অলরেডি সেটি বসানো হয়ে গিয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দর একটি প্ল্যাটফর্ম এখানে তৈরি করা হয়েছে, 2টি প্ল্যাটফর্ম, এবং উপরে মানুষের চলাচলের জন্য দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দর একটি ওভারব্রিজ নির্মাণ করা হয়েছে, একদমই পাকা ওভারব্রিজ। বলা বাহুল্য এই স্টেশনটির অবস্থান যশোরের রাধানগরে এবং এর পরবর্তী স্টেশনের নাম হলো জামদিয়া স্টেশন। তো দেখতেই পাচ্ছেন এই স্টেশনটির ভবনের কাজ ইতিমধ্যে প্রায় সম্পন্ন হয়েছে শতভাগ এবং আশা করা যাচ্ছে ঈদুল আজহায় এই রুটে সম্পূর্ণভাবে ট্রেন চলাচল শুরু হবে। তো সকলে আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।